নমস্কার, ঋতু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব ঠান্ডা, তাই আজকে স্পাইসি চিকেন খেতে ইচ্ছা হলো আমাদের। তাই আমি আজকে স্পাইসি চিকেন বানাবো। তার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো একটু দেখে নিন। প্রথমে লাগছে পেঁয়াজ, 3টে বড় বড় করে মিহি করে কুচো করে রেখেছি। লাগছে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি। অল্প একটুখানি ধনেপাতা কুচো আর দেশি টমেটো 2টো আমি কুচি কুচি করে রেখেছি। আর প্রয়োজন মতো নুন, 1 চামচ রসুন পেস্ট, 2 চামচ আদা পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু গরম মশলাকে আমি একটু থেতলে একটু আধ ভাঙা করে নিয়েছি। আর হলুদ লাগছে 1 চামচ, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো লাগছে, আর কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা কয়েকটা, আর অল্প একটুখানি চিনি। আর অবশ্যই পুরো মাংস রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেলটা আমি প্রয়োজন মতো নিয়ে নেব। এরপর আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আমার কাছে 1 কিলো পরিমাণ চিকেন আছে। এই চিকেনটা আমি এরপর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি কড়াইয়ে সর্ষের তেল প্রয়োজন মতো দিয়ে দিলাম। 1 কিলো মাংস যেরকম তার জন্য যতটা তেল লাগবে আমি দিলাম। প্রথমে আমি ফোড়নের জন্য কয়েকটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেলের উপরে দিয়ে দেবো। আর একটুখানি চিনি দিয়ে দেবো যাতে মাংসর রঙটা ভালো হয়। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা নাড়াচাড়া করে নিলাম, ভাজা ভাজা হয়ে গেল। তারপর আমি রসুনটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে লাল মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজের কালারটা অনেকটা চলে এসেছে। এই অবস্থায় আমি টমেটো আর আদা বাটাটা দিয়ে দিই, তারপর টমেটোটা দিয়ে দিই। এরপর আমি পুরো মশলাগুলো দিতে থাকবো। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচের মতো, আর 1 চামচ হলুদ, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সব আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ। টমেটোগুলো একটু নরম হয়ে এলে তখন আমি লঙ্কাটা এবং চিকেনটা দিয়ে কষাতে থাকি। আমি 1 কিলো মাংস নিয়ে নিয়েছি। এরপর আমি এটাতে তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। শুধু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম যাতে একটু নরম হলে এটা স্পাইসি চিকেন একটু ঝালঝালি ভালো লাগে। তার জন্য নরম হয়ে গেলে ঝালটা বেরিয়ে যাবে। আর এর সঙ্গে আমি নুনটাও দিয়ে দিচ্ছি। এরপর একটুখানি জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি 1 কাপ মতো গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এরপর মশলার সঙ্গে দিয়ে কষতে থাকবো। যতক্ষণ না জল ছাড়ছে, জলটা বেরিয়ে যাচ্ছে সম্পূর্ণ, ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে থাকবো। মাংসটাতে সম্পূর্ণ জল বেরিয়ে গেছে। এই জলটা যতক্ষণ না মাখা মাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা করতে থাকবো। আবার ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর 10 মিনিট ধরে কষানোর পর এরকম কালারটা এসেছে। এই অবস্থায় আমি একটুখানি সেই গুঁড়ো করে নেওয়া ওই গরম মশলাটা আমি দিয়ে দেবো, আর ধনে পাতাটাও দিয়ে দেবো।
এরপর আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট দমে রান্না হতে দেবেন। মাংসটা একদম নরম হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরপর গরম ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে এগুলো এটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি ফুটিয়ে রাখা জল 2 কাপের মতো দিয়ে দেবো। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু বেশি দেবেন, আমরা ঝোল করব না, একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। ভাতে মাখিয়ে খাওয়ার মতো একটুখানি গ্রেভি হবে, সেই রকম অবস্থাতেই আমি নামিয়ে নেবো। 10 মিনিট একটু সিম আছে ফুটতে দেবো।